সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা কর্তৃক ছাত্র জনতার উপরে বর্বরোচিত হামলার আজ ১ বছর পূর্তি। গত ৫ আগস্ট ২০২৪ সোমবার সারা দেশে নেয় রংপুরের পীরগাছা উপজেলায় ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। ওই দিন স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এ খবর জানতে পেরে ছাত্র জনতা বিজয় মিছিল বের করে সরকারি কলেজের কাছ থেকে শুরু হয়ে পীরগাছা জেন সরকারি উচ্চ বিদ্যালয়ের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় ৭ নং ইউনিয়ন পরিষদের সামনে মিছিলটি পৌঁছালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, তার চাচা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ মিলনের ব্যক্তিগত অফিস রক্ষার্থে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র হাতে হামলা শুরু করে। মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যায় অনেক বেশি ছিল, ফলে তারা তৎক্ষণাৎ হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। প্রতিরোধ যখন দুর্বার গতিতে এগিয়ে যায় এবং আমিনুল ইসলামের সঙ্গী সন্ত্রাসীরা যখন পিছু উঠতে শুরু করে, ঠিক তখনই আমিনুল ইসলাম রাঙ্গা নিজ হাতে থাকা লাইসেন্স করা বন্দুক দিয়ে বিজয় মিছিলে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করেন। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং একরামুল হক নামে একজন বিএনপির সাধারণ কর্মী গুলিবিদ্ধ হন। সে তখন মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর রক্তাক্ত হন। গুলিটি একরামুল হকের বাম হাতে গিয়ে লাগে। আনন্দ মিছিল করার কারণ হিসেবে আহত একরামুল হক জানান, বিএনপির কর্মী থাকার কারণে আওয়ামী লীগ দ্বারা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি হচ্ছিলেন। এই হয়রানির মূল হোতা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ মিলন। আবদুল্লাহ আল মাহমুদ মিলনের একটি বড় রাজনৈতিক ব্যবসা ছিল বিএনপি এবং জামাতের কর্মীদেরকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে তাদেরকে মামলা থেকে নাম কাটা বা রক্ষার নামে মোটা অঙ্কের টাকা নেয়া। এতে জামাত এবং বিএনপির কর্মীরা মিলনের প্রতি ছিল ক্ষিপ্ত। যেহেতু মিছিলটি পীরগাছা সরকারি কলেজ থেকে শুরু হয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের দিকে অগ্রসর হচ্ছিল, এই পথিমধ্যে আবদুল্লাহ আল মাহমুদ মিলনের ব্যক্তিগত অফিসটি পড়ে। যখন মিছিলটির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল এবং ছাত্র জনতা সেখানে যখন একত্রিত হচ্ছিল, এই খবরটি জানতে পারেন আবদুল্লাহ আল মাহমুদ মিলান। সে তাৎক্ষণিক আমিনুল ইসলাম রাঙ্গাকে ফোন দেন। তাদের ফোন কলের অডিও রেকর্ড থেকে জানা যায়, প্রথমে আমিনুল ইসলাম রাঙ্গা বলেন, আমাকে ৩ কোটি টাকা দিলে আমি এটা ব্যবস্থা করে দিব। আবদুল্লাহ আল মাহমুদ মিলন বলেন, ওসি তাকে আগেই সাবধান করে দিয়েছিলেন, তাই বাড়িঘর ভাঙচুর ও জীবন রক্ষার্থে ১ কোটি টাকা তিনি অফিসে রেখেছেন ছেলেপেলেদের শান্ত রাখতে। অফিস রক্ষা করে সেই ১ কোটি টাকা তিনি নিতে বলেন এবং জীবন বাঁচানোর জন্য অনুরোধ করেন। আরও বলেন, বাকি ২ কোটি টাকা বাড়িতে এসে নিয়ে যেতে। আমিনুল ইসলাম রাঙ্গা তখন এমদাদ ভরসাকে ফোন দেন ও সামগ্রিক অবস্থা তুলে ধরেন। এমদাদ ভরসা তখন আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির পক্ষে নেয়ার আশ্বাসে মিছিলটি ঠেকানোর জন্য অনুমতি দেন। আমিনুল ইসলাম রাঙ্গা তখন বাড়িতে অবস্থান করতেছিলেন এবং তার পোষ্য সন্ত্রাসী বাহিনীদেরকে লাঠি সোঁটা নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে আসতে বলেন এবং তিনিও তার লাইসেন্স করা বন্দুকটি সঙ্গে নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে চলে আসেন। ততক্ষণে আনন্দ মিছিলটি শুরু হয়ে যায়। মিছিলটি ইউনিয়ন পরিষদ সংলগ্ন আবদুল্লাহ আল মাহমুদ মিলনের ব্যক্তিগত অফিসের সামনে আসলে প্রথমে আমিনুল ইসলামের রাঙ্গা সন্ত্রাসী বাহিনী মিছিলের উপর হামলা শুরু করে এবং আনন্দ মিছিলকারী বিএনপির কর্মীরা প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে আমিনুল ইসলাম রাঙ্গা অবস্থা বেগতিক দেখে ৪ রাউন্ড গুলি করেন। বিএনপির কর্মীরা তাদেরই নেতা দ্বারা তাদের উপরে যখন এভাবে বন্দুক ও লাঠিসোঁটা দ্বারা আক্রমণ হন, তা দেখে হতভম্ব হয়ে যায়। জনমনে প্রশ্ন, আমিনুল ইসলাম রাঙ্গার বাড়ি থেকে ইউনিয়ন পরিষদের অফিসটি আনুমানিক আধা কিলোমিটার দূরত্বে অবস্থিত। অগ্রিম খবর এবং অগ্রিম প্রস্তুতি ব্যতীত তার পক্ষে তার লাইসেন্স করা বন্দুকটি গুলি ভর্তি করে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব না। বোঝাই যাচ্ছে সে তার চাচা আবদুল্লাহ আল মাহমুদ মিলনকে রক্ষা করতেই বন্দুকটি ব্যবহার করেছেন। বাংলাদেশের অস্ত্র ব্যবহারের আইন অনুযায়ী লাইসেন্স করা অস্ত্র দিয়ে শুধুমাত্র নিজের আত্মরক্ষা করা যাবে। এই অস্ত্র দেখে কাউকে ভয়ভীতি প্রদর্শন করা যাবে না। অন্যের জীবন বা অন্যের কোনো সম্পত্তি রক্ষা করার কোনো সুযোগ নাই। নিজের জীবন রক্ষার্থে অস্ত্র ব্যবহার করলে তাৎক্ষণিক থানা গিয়ে একটি সাধারণ ডায়েরি করতে হবে। সেক্ষেত্রে উনি সবগুলো নিয়মই ভঙ্গ করেছেন। উনি চাচার সম্পত্তি রক্ষা, চাচার জীবন রক্ষা ও আনন্দ মিছিল্যুত বিএনপির কর্মীদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে গুলি ছুড়েছেন।